তোমাদের সাথে আজকে একটা দারুণ একটা রেসিপি শেয়ার করব। তার জন্য নিয়েছি কর্নফ্লাওয়ার, চিয়া সিড, সিমুই আর স্ট্রবেরি ফ্লেভার। তোমরা চাইলে এখানে যে কোনো ফ্লেভার এখানে নিতে পারো। ফার্স্টে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব, আর একটু দুধ একটু আলাদা করে সাইডে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে দুধের মধ্যে একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে দেবো। আর আমার মনে হচ্ছিলো এখানে একটু কম হয়েছে, তার জন্য আমি একটু পরে আবারও একটু অ্যাড করে নিয়েছি। আর ওইদিকে দুধটা কিন্তু গ্যাসে ফুটছেই। আর এই দুধটা যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি কিন্তু এটা একটু সাইড করে রেখে দেবো। ঠান্ডা হয়ে গেলে ফুটন্ত দুধের মধ্যে এটাকে আমি দিয়ে দেবো। যতক্ষণ না একটু থিকনেস আসছে, একটু ক্রিম ক্রিম টেক্সচার আসছে, ততক্ষণ আমি এটাকে ফুটিয়েই নেব। তো দেখো আস্তে আস্তে কতটা ঘন, কতটা খিরখির ভাব চলে এসছে। এবার আরেকটুখানি ঘন হয়ে গেলে এটাকে আমি নর্মাল টেম্পারেচারে করে ফ্রিজে একদম ঠান্ডা হতে বসিয়ে দেবো। তারপর আবার একটা প্যান নেব, ওর মধ্যে বাটিতে জল দিয়ে একটু সিমুইটাকে ওখানে ফুটিয়ে নেব। আমি এখানে সিমুইটা নিয়েছি কিন্তু পুরো সাদা, এখানে কোনো রোস্টেড সিমুই নেইনি। তোমরা যদি চাও অবশ্যই কিন্তু এই সিমুইটা ইউজ করবে, খুবই ভালো। তো জলটা যেহেতু ফুটে গেছে, ওর মধ্যে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে একটু সিদ্ধ করে নেব। তারপর সিদ্ধ হয়ে গেলে আমি একদম ঠান্ডা জল, মানে ফ্রিজের একদম ঠান্ডা জলের মধ্যে সিমুইগুলোকে দিয়ে দেবো, যাতে গলে না যায় সিমুইটা। তোমরাও কিন্তু এইটা প্রসেসটা অবশ্যই ট্রাই করবে, এটাকে স্কিপ করবে না কেউ। তোমাদের কাছে যদি বরফ থাকে তাহলে অবশ্যই এর মধ্যে বরফ অ্যাড করবে। আমার কাছে বরফটা ছিল না, আমি একদম ঠান্ডা জলে 2-3 বার করে ধুয়ে দেন এটা ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম। এইদিকে দেখো ফ্রিজ থেকে দুধটা ঠান্ডাও হয়ে গেছে, একদম খুবই ঠান্ডা হয়ে গেছে। আমি বার করে নিয়েছি। এটা কিন্তু ঠান্ডা ঠান্ডাই খেতে ভালো লাগবে, গরম হলে ভালো লাগবে না। আচ্ছা বলো তো কার কার ভালো লাগে ফালুদা খেতে? আমার তো বেশ ভালো লাগে। এখন সবারই পছন্দের একটা খাবার হয়েছে ফালুদা, তাই হলাম এটাই তোমাদের সাথে শেয়ার করি। তাই চিয়া সিডটাকে আমি যে ভিজিয়ে রেখেছিলাম, ফার্স্টে চিয়া সিড ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো। তারপরে ভিজিয়ে রাখা যে সিমাইগুলো আছে, সিমাইগুলো ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এই খিরখির করা যে দুধটা রয়েছে, দুধটা ওর মধ্যে পরিমাণ মতো দিয়ে দেবো। আর হ্যাঁ, দুধের মধ্যে কিন্তু আমি চিনি অ্যাড করেছিলাম, সেটা তোমাদের দেখাতে ভুলে গেছি, আর ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তোমরা কিন্তু ভুলবে না ওর মধ্যে চিনি অ্যাড করতে। এবার তোমাদের পছন্দ মতো যে কোনো ফ্লেভার তোমরা এখানে অ্যাড করতে পারো। আমার স্ট্রবেরি ফ্লেভারটা ভালো লাগে, আর ঘরে ওটাই ছিল, তার জন্য আমি ওটাই ইউজ করেছি। তোমরা চাইলে কিন্তু যে কোনো ফ্লেভার অ্যাড করতে পারো, স্ট্রবেরি, ম্যাঙ্গো, তারপরে অনেক রকম আছে, সেটা তোমরা অ্যাড করবে। দেখো কালারটা জাস্ট দারুণ হবে। আর লাস্টে কিন্তু অবশ্যই এর মধ্যে একটু আইসক্রিম অ্যাড করবে, আরও ঠান্ডা হয়ে যাবে খেতে, আরও ভালো লাগবে খেতে। আমি এখানে 2-in-1 আইসক্রিমটা ইউজ করছি। তোমরা চাইলে ভ্যানিলা বা যে কোনো ধরনের আইসক্রিম তোমরা এখানে ইউজ করতেই পারো। আমার একটু কম মনে হয়েছিল ফ্লেভারটা, তার জন্য আর একটু অ্যাড করে দিয়েছি। গার্নিশিংয়ের জন্য আমি এখানে আমন্ড কুচি অ্যাড করছি। তোমরা যে কোনো কিছু অ্যাড করতে পারো, টুটি ফুটি অ্যাড করতে পারো, যে কোনো ফ্রুট এখানে কুচি কুচি করে অ্যাড করতে পারো, বেদানা দিতে পারো, এখানে অবশ্যই ভালো লাগবে খেতে। আমি শুধু এখানে আমন্ড কুচিটাই ইউজ করেছি। তো দেখো দেখতে এত টেম্পটিং লাগছে, দেখে জিভে জল চলে আসে। অবশ্যই কিন্তু তোমরা একবার হলেও এটাকে ট্রাই করো। খেতে তোমাদের কেমন লাগবে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর যদি তোমাদের এই নিয়ে কোনো কোয়ারিজ থাকে প্লিজ আমাকে মেসেজ করো, আমি তোমাদের সব রকমের অ্যান্সার দিয়ে দেবো। দেখো দেখতে এতটাই ইয়াম্মি, খেতেও জাস্ট ফাটাফাটি ছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিও।